আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা খামারে প্রথম যে 500 হাঁসের বাচ্চা আনছিলাম সেই হাঁসের বাচ্চাগুলি আজকে পানিতে ছেড়ে দেব। এই হাঁসের বাচ্চাগুলির বয়স আজকে 16 দিন। হাঁসের বাচ্চার জন্য একটি অস্থায়ী ঘর আমরা রেডি করে রাখছিলাম, সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছি। তো আজকে সকালে আমাদের ব্যস্ততা একটু বেশি, কারণ সকালবেলা ডাক্তার আসছে গরুকে বীজ দেওয়ার জন্য। একটা বকনা বাছুর আছে আমাদের, যেটা আপনারা হয়তো অনেকে দেখছেন। এই বকনাটা হিটে আসছে এর আগে 2-3 বার, তো আমরা এবার বীজ দিয়ে দিলাম। তো এরপর আমাদের কাজ হচ্ছে, আমাদের যেখানে আমরা হাঁসের বাচ্চাগুলি রাখতাম এখান থেকে সব ধরনের টপ যেগুলো আছে, যেগুলোর মাধ্যমে আমরা খাবার পানি এগুলা দিতাম, সেগুলোকে বের করে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই হাঁসের বাচ্চাগুলা বেশ শক্তিশালী আর কি। তো আমরা ওদেরকে 16 দিনের মতো এখানে ব্রুডিং করছি, মানে প্রথম 16 দিন এখানে রাখছি। তো এখন এখানে যেহেতু জায়গা হয় না, সেহেতু আমরা এগুলাকে পানিতে ছেড়ে দিব। আর আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমরা যে ঘরটা বানাইছি ওই ঘরটার মধ্যে শিয়াল বা অন্য কিছু যাইতে পারবে কিনা বা নিতে পারবে কিনা। মূলত এখানে আমাদের লোক থাকে, আর এই জায়গাটা লোকালয়ের মধ্যে, মানে একেবারে নির্জন জায়গা না যেখানে শিয়াল আসতে পারে। আর রাত্রেবেলা এখানে ঘুমানো হয় যেহেতু এখানে আসার তেমন কোনো সুযোগ নাই। আর 4 সাইড দিয়ে আমরা ওই যে কি বলে এটাকে, নেট যেটা আছে এটাকে মাটির নিচ দিয়ে দিয়ে দিছি, যে কারণে ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। তো হাঁসের বাচ্চাগুলাকে এখানে ছাড়ার পরে মূলত প্রথম দিন আমরা জানি যে এগুলা মানে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ প্রথম দিন পানিতে ছাড়ার আগে ওদের শরীর অনেক বেশি ভারী থাকে। এইটার কারণ যে ওরা যে ফিডগুলা খায় এগুলা ওদের শরীরে লেগে থাকে। যেহেতু এতদিন পর্যন্ত ওরা পানির সংস্পর্শে যায় নাই বা ওদের শরীরে পানি লাগে নাই, সেহেতু ওই খাবারগুলো ওদের শরীরে আঠার মতো লেগে আছে, আর লেগে থাকার কারণে শরীর অনেক ভারী হয়ে গেছে। প্রথম যেদিন ওদেরকে আমরা পানিতে ছেড়ে দিছি এই দিনই ওরা শরীরকে ধুয়ে পরিষ্কার করে তারপর এরপর থেকে আর কখনো ওদের শরীর পানিতে ডোবে না। এর কারণ একটাই, আপনারা হয়তো অনেকেই দেখছেন যে হাঁস কখনো পানিতে ভেজে না, মানে ওদেরকে যতই আপনি পানির ভিতরে রাখেন ওদের পালক বা পাখনা এগুলা পানিতে ভিজবে না। এইটার কারণ মূলত ওদের শরীরে আল্লাহ তাআলা এক ধরনের সিস্টেম দিয়ে দিছে আর কি। তো যাই হোক, আমাদের হাঁসগুলা পানিতে ছাড়ার পরে ওরা প্রথম দিনের গোসল সেরে নিচ্ছিল, এবং আমাদের এই এরিয়াটা যেহেতু অনেক বড় আর আমরা এই পুরো এরিয়াতে ওদেরকে ছেড়ে দিব, যেই কারণে আমরা একটু আগের থেকে তত্ত্বাবধানের ব্যবস্থা করে রাখছিলাম। তো হাঁসগুলাকে একবারে আনা যাচ্ছিল না, আমরা আমাদের ট্রলিতে করে প্রতিবারে 100-র মতো করে হাঁস নিয়ে আসছিলাম, কারণ হাঁসগুলো যেহেতু বড়, 100-র বেশি হাঁস প্রত্যেক ট্রলিতে আটতেছিল না আর কি। তো আমরা কয়েকবার করে 4-5 বার করে এগুলাকে নিয়ে আসে তারপরে সম্পূর্ণটা ছাড়ার পরে মূলত আমাদের কাজ এখন দেখাশোনা করা। আর আপনাদেরকে আমি আবারও বলি, আমি আগেও কয়েকবার বলছি, আমাদের এই হাঁসগুলার নির্দিষ্ট কোনো খাবার আমরা ওদেরকে দিব না। মূলত এই হাঁসগুলোকে আমরা ছেড়ে দিব একবার, ওই যে নেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওই নেটগুলোকে আমরা তুলে দেবো কয়েকদিন পরে। তুলে দেওয়ার পরে ওরা এই যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা যে পাথারটা বা বিলটা আছে, এই বিলে যে খাবার থাকবে সেই খাবারে ওরা খাবে। কিন্তু প্রথম 2-1 দিন তো ওদেরকে আমাদের এই আপ্যায়ন করা লাগবে, মানে খাওয়ানো লাগবে। দেখতে পাচ্ছেন যে সব বাচ্চাগুলো ভিজছে, মানে ওরা যেহেতু আমি বলছিলাম যে আপনাদেরকে আগেই যে এগুলা পানিতে ভিজে প্রথম দিন একটু শরীর ভিজবে, এরপর থেকে আর ভিজবে না। তো প্রথম দিনের অবস্থা এইটা। পরে যদি কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বাচ্চাগুলোর অবস্থা। এবং এই বাচ্চাগুলো বেশিরভাগই আমাদের এইখানে যে পাটের জাগ থাকে, আপনারা আমাদের অন্যান্য ভিডিওতে দেখছেন যে আমাদের পাটের প্রচুর পরিমাণে জাগ এইখান দিকে আছে, তারপর যে টিলা আছে এইগুলোর উপরে থাকবে।